সৌন্দর্য বলতে আমরা যেটা বুঝি সেটা হলো মানুষের বাহ্যিক সৌন্দর্য। আমরা এই কথাটা কখনো বুঝি না বাহ্যিক সৌন্দর্যটা সৌন্দর্যই না। আসলে সুন্দর আর সৌন্দর্য কথাটিকে আমরা এক করে দেখি। ভালোভাবে ভাবলে বোঝা যাবে যাদের একটা সুন্দর মন আছে, যার সামর্থ্য নেই দেওয়ার মতন, কিন্তু দেওয়ার মতন এক সমুদ্র ভালোবাসা আছে, যার মনে কোনো খারাপ ভাবনা নেই, যার প্রকাশ করার ক্ষমতা নেই, শুধু আছে নিস্তব্ধে ত্যাগ করার ক্ষমতা। তার সৌন্দর্যের তো তুলনাই হয় না। তার ওই পরিষ্কার মনে যে ত্যাগের ক্ষমতা আছে সেটা দেখেই বোঝা যায় কতটা সৌন্দর্য তার মধ্যে। কিন্তু প্রকৃত অর্থে যার মধ্যে সৌন্দর্য আছে আমরা বলতে পারি তাদের তো খুঁজে বের করাটা খুব কঠিন। আসলে একটা শক্ত মনের মধ্যে জমে থাকে অনেক অভিমান, অনেক আক্ষেপ, কিন্তু সেই মনের যদি আমরা একটু খোঁজ নিয়ে দেখি তাহলে দেখতে পাওয়া যাবে প্রকৃত অর্থে কতই না সৌন্দর্য লুকিয়ে আছে তার ভিতর। আমার কাছে সৌন্দর্য আছে কেবল তারই যে মন থেকে উদার, যার মন অনেক উঁচু, কখনো কোনো নেগেটিভিটি যার মনে প্রভাব ফেলে মনকে নিচু করতে পারে না। আর সব থেকে বড় কথা, যে হাজারো ক্ষত বুকের ভেতর লুকিয়ে রেখে হাসি মুখে নিজের ভালো লাগার জিনিসগুলো নিঃশব্দে ত্যাগ করে যায়। সত্যি করে বলতে সেই মানুষের মধ্যেই ঈশ্বরের বাস হয়। ঈশ্বর সবসময় আমাদের সবার মধ্যেই থাকেন, কিন্তু সবার ভেতরের ঈশ্বরটা আমরা দেখতে পাই না, আসলে খুঁজে পাওয়ার চেষ্টাই করি না। কিন্তু সবার মধ্যে ঈশ্বর থাকলেও সেটা দেখা যায়ও না। শুধু সেই সব মানুষগুলোর মধ্যেই দেখা যায় যার ভেতরে আছে সৌন্দর্য, যার মন অনেক অনেক বেশি উঁচু। তার মধ্যেই মনের চোখ দিয়ে দেখতে গেলে ঈশ্বরকে দেখা যায়। সবশেষে বলবো, বাহ্যিক দিকটা সুন্দর হলেও তার মধ্যে সৌন্দর্য থাকে না। তার জন্য করতে হয় অনেক ত্যাগ স্বীকার হাসি মুখে, যেটা সবাই পারে না। আর যারা পারে তাদের মধ্যেই থাকে সৌন্দর্য, তাদের মধ্যেই থাকে ঈশ্বরের বাস।